কাতলা কালিয়া বানানোর জন্য আমি এখানে পেটিগুলোকে নিয়েছি কাতলা মাছের। তোমরা চাইলে যে কোনো পিস নিতে পারো, শুধু লেজা আর মাথা ছাড়া। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। এবার এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, দেখো মাছগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটু ভেজে নেব। চলো মাছগুলোকে ভেজে নিই। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটা আজকে পুরোটাই সরষের তেলে করব। দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটু সাবধানে দেবে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যেতে পারে। এপাশ ওপাশ ভাজা হলেই হয়ে যাবে। দেখো এবার বাদ বাকি যে 2 পিস আছে সেটাও আমি ভেজে নেব। দেখো এই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কালিয়া। যখন করব তাহলে কালো জিরে তো লাগবেই। দিয়ে দিচ্ছি কালো জিরে, আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এখানে কিছু দারচিনি আছে, 3-4টে এলাচ আছে আমি ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। চলো মশলাটা একটু ভেজে নিই, তারপরে বাদ বাকি মশলাগুলো দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, তাহলে রসুনের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। রসুনটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজটাকে ঘষে নিয়েছি। তোমরা চাইলে একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটেও দিতে পারো। এখানে 3টে পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের, কারণ কালিয়াতে গ্রেভিটা একটু বেশি লাগে। তোমরা অনেকেই অনেক রকম ভাবেই কালিয়া খেয়ে থাকো, কিন্তু কথা দিচ্ছি যদি এইভাবে ট্রাই করো তাহলে আবারও তোমাদের রান্না করতে হবে। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, একটু লাল লঙ্কার গুঁড়ো, খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না। এখানে আমি একটু লঙ্কা বেটে রেখেছি, ভয় নেই, এটা দানা ছাড়িয়ে শুধু খোসাটাকে বেটেছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ঘষে নিয়েছি আমি টমেটোটাকে। মশলাগুলো আমি এবার কষিয়ে নেব। দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কত সুন্দর একটা কালার এসেছে দেখো। তার জন্য আমি এখানে বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। মশলা থেকে একটু একটু করে তেল ছেড়ে আসছে। এরপরে আমি দিয়ে দেব দুধ।
দেখো মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি দুধ। আচ্ছা বলে রাখি, তোমরা যদি কেউ দুধ পছন্দ না করো সেক্ষেত্রে জলও ব্যবহার করতে পারো। আমি এখানে এমনি গরুর দুধই ব্যবহার করলাম। এতে মাছের কালিয়া স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। চলো এবার একটু ফুটুক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেখাচ্ছি। মাছের কালিয়া তোমরা সকলেই খেয়ে থাকবে, কিন্তু আমি যেই প্রসেসে করলাম এইভাবে যদি একবার করে খাও তাহলে আমার মনে হয় তোমরা আবারও এই রেসিপিটা তৈরি করবে। দেখো কত সুন্দর কালার এসছে। ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি কাতলা মাছের কালিয়া রেসিপির সাথে। চলো কিভাবে তৈরি করি সেটাই আজ দেখো। আশা করছি ভালো লাগবে, সাথে থাকো। দেখো কাতলা মাছের কালিয়ার ঝোলটা আমার ফুটে উঠেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা পাকা লঙ্কা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর আমি দিয়ে দিচ্ছি এবার মাছগুলো। কাতলা মাছ একটু ফোটে বেশি, তাই আমি দিয়ে দিলাম, তাহলে না খেতে ভালো লাগে। সব মাছ কটা আমি দিয়ে দিচ্ছি। খুব সহজ রেসিপি, তোমরা সকলেই বাড়িতে একবার করে ট্রাই করবে। খুব সময়ও কম লাগে। এবার দেখো মাছটা আমার 5 থেকে 7 মিনিট একটু ফুটবে, তাহলেই আমার রেডি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। আর হ্যাঁ, আমি এই কাতলা মাছের কালিয়াটা পেটি দিয়েই করলাম, তোমরা চাইলে যে কোনো পিস দিয়ে করতে পারো। দেখো কাতলা মাছের কালিয়াটা আমার হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। আর হ্যাঁ বলে রাখি, গরুর দুধটা কিন্তু আমি একটু জাল দিয়ে নিয়েছি, তোমরা কেউ যেন কাঁচা দিয়ে দিও না। চলো এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। দেখলে তো কাতলা মাছের কালিয়াটা কত সহজভাবেই করে দেখালাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।